এই রমজানের পরে নফল 6টি রোজা আছে না? অনেকে 30 রোজাই রাখে না, তার নফল রোজা দিয়ে করবে। আবার এখন এমন একটা সময় হয়েছে, এমন একটা যুগ আসছে, যেই যুগে মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের কোনো অভাব নাই, মাসলা মাসাইলের অভাব নাই। তারা বলতেছে এই নফল ইবাদতের কোনো প্রয়োজনই নাই, এগুলো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? কি বলে কি বলে না? আমি মুখস্থ বললাম, বলে কি বলে না? আমার ভাই সাহেবান, আমার মুরব্বিয়ান কিরাম, যত লোক আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, সাহাবা হয়েছেন, তাবিঈন হয়েছেন, তাবে তাবিঈন হয়েছেন, এর পূর্বে যত লোককে আল্লাহ নবী করে পাঠিয়ে দিয়েছেন, এই নবীরা এমন ইবাদত কর্তৃক করে নাই। কি কর্তৃক করে নাই? উনি একজন মুহাদ্দিস, উনি একজন মুফতি হইয়া উনি বলে ওটা লাগে না। আল্লাহ রসুল তাহাজ্জুদের জামাতে দাঁড়াইয়া 1 খতম কোরআন শেষ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। তাহলে তার এটা কি প্রয়োজন? সে তো নবী হইয়েই আসছিল, এই ইবাদত তার প্রয়োজন ছিল না? কিন্তু আসলে ছিল। যারা আবেদ, যারা মুখলেস, যারা মুমিন, তাদের জন্য এই নফল ইবাদতগুলি প্রয়োজন। যত মানুষ আল্লাহ ওয়ালা হয়েছেন, তারা নফল ইবাদত করে করে আল্লাহর ওলি দপ্তরে নাম লিখে কবরে চলে গেছেন। ফরজ ইবাদতগুলির ঘাটতি, এটা নফল ইবাদত দিয়ে আল্লাহর মুমিনদেরকে আল্লাহ পূরণ করে জান্নাতের অধিবাসী করে দেন, সুবহানাল্লাহ বলেন। কাজী 30টি রমজান রাখলাম, 300 দিনের সব আপনার আমার আমল নামে আল্লাহ লিখে দিলেন। 30 দিন 30টা রাতের সব কবুল ইবাদতের সব আল্লাহ আপনার আমার আমল নামায় লিখবে। এরপর 65 দিন বাকি থাকে। 6টা নফল রোজা যদি রাখে, ঈদের পরের দিন হতে অথবা শাওয়াল মাসের 1 মাসের ভিতরে, রমজানের যে পরের মাসটা, এই মাসটার নাম হয়েছে শাওয়াল মাস। এই 1 মাসের ভিতরে যদি 6টি রোজা কেউ রাখে, ধারাবাহিক লাগবে না, আপনি ভেঙে ভেঙে রাখেন। আজ একটা রাখলেন, আবার 2 দিন একটু পরিত্রাণ দিলেন, আবার রাখলেন একটা, আবার 2টি, এরকম ভাবে ওই মাসের ভিতরে যদি 6টা রোজা রাখে, আল্লাহ রসুল বলেন তার আমল নামায় আরো 60 দিনের সব লেখা হয়ে যাবে। তাহলে তার আমল নামার ভিতরে 360 দিন পাওয়া গেল। বছর কয় দিনে? 5 দিন বাকি থাকে না? এই 5 দিন রোজা রাখা আপনার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই 5 দিন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, এটা হারাম করেছে। এই দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিনও আপনার আমলনামায় রোজার সব লেখা হয়ে যাবে। কাজে এই যে ইবাদতগুলি, এটা আল্লাহর হাবিবের উম্মতদের জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ পুরস্কার দিলেন। জুলবুনিয়ার পীর সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। উনি এই বছরে 5 দিন ছাড়া উনি 12 মাস রোজা রাখতেন। উনি 12 মাস রোজা রাখতেন, কিন্তু সেই রোজা রেখেই দুনিয়া থেকে উমরার মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারা নবী পাকের যে রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে তার জানখানা কান্দান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নিয়ে নেয়। কাজে এই রমজানের যে কত বড় গুরুত্ব, এত পরিমাণ গুরুত্ব, আপনি একটা নেকের কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 70টা নেক লিখে দিবে। 70 গুণ বাড়াই দিবে। 1 ওয়াক্ত নামাজ আমি পড়লাম 70 ওয়াক্ত। এখন একটু বুঝির বিষয় আছে, যদি আপনি ঘরে বসে পড়েন, আছে না ঘরে বসে অনেকে পড়ি না, পড়তে হয় না, এই ঘরে বসে পড়লেই আপনি 70 ওয়াক্ত সব পাবেন। রোজা রেখে ফরজ নামাজ আপনি 1 ওয়াক্ত নামাজে 70 ওয়াক্ত,
আচ্ছা, রোজা ছাড়া যদি আপনি মসজিদে যান, জামাতে শরীক হন, জামাতে নামাজ পড়েন, তাহলে এক ওয়াক্ত নামাজে আপনি কয়েকটা সব পাবেন? 27 তো বারের কাছাইতে 5 জায়গা নাই। যদি জামে মসজিদে যান কমাস কম 70 ওয়াক্ত, সর্বোচ্চ 500 ওয়াক্ত সব আল্লাহ দিয়ে দিতে পারে। তাহলে 500 ওয়াক্ত আমি ধরলাম না, এই 70 ওয়াক্ত নামাজ আমি বোঝায়ও যদি জামাতে পড়ি, তাহলে আমি 70 ওয়াক্তের সব পাইলে বোঝায়ও। এই 70কে আবার এই রমজান মাসে 70 দিয়া গুণ দেন, তাহলে এক ওয়াক্ত নামাজে আপনি কত ওয়াক্তের সব পাইলেন? 700 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। আপনি রমজান মাসে এক ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলেন, আপনার আমার আমল নামায় 700 ওয়াক্তের সব আল্লাহ দিয়ে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাযিল করে দিয়েছি রমজান মাসে। রমজান মাসে আমি কোরআনকে তোমাদের বুকে আমি প্রেরণ করেছি। একমাত্র কি জন্য এই রমজান মাসে আমি কোরআন পাঠাইলাম? হুদাল লিন্নাস, একমাত্র বান্দার হেদায়েতের জন্য। কি জন্য? বান্দার হেদায়েতের জন্য আমি এই কোরআনকে রমজান মাসে নাযিল করে দিয়েছি। আর যারা এই কোরআনকে ধরে রাখবে, এটাকে বিশ্বাস করবে, এটাকে আমল করতে পারবে, তাহলে সে ব্যক্তি আর সাধারণ মানুষ থাকে না। যে ব্যক্তি সঠিক রোজা রমজান মাসে রোজা পালন করবে, কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, ভাইরা আমার, আপনি একটু নজর করে দেখেন এই কয়েকটা দিনের ভিতরে কত লোক যে আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তাদের কত মানুষের জানাজা পড়লাম, কবরে শোয়াইলাম। আপনাকে আমাকে আল্লাহ এই গাজীপুর মাদ্রাসা মাহফিলে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে তো নিতে পারতেন, আগামী মাহফিলে এখানে আমি আসতে পারবো, কেউ বলতে পারবো? দলিল দিতে পারবো? কোনো প্রমাণ দিতে পারবো? কোনো প্রমাণ দিতে পারবো না। কাজী হতে পারে এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ। এই আজকে একটা মহিলা মারা গেছে, এই প্রথম রজনীর দাফন হয়েছে আসরে বাদ। এরকম ভাবে আপনার আমার থেকেও কালকে একজনের সংবাদ হয়ে যেতে পারে, পারে কি পারে না? আসলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দার মা ও বোনেরা, শুনে দেখুন, এই পৃথিবীটা আপনার আমার জন্য আরামায়েশের জন্য আল্লাহ পাঠান নাই। আপনাকে আমাকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কতদিন দুনিয়ায় বাসি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আজকে আমি মারা যাব, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনও কাঁদে না। বর্তমানে আমি দেখলাম এই কয়েকটা মৃত্যুতে 3 দিনও কাঁদে না। দাফন করে আসি, হাসা খেলা খাওয়া দাওয়া ফুর্তি আমোদ চলছে। সত্য বললাম না মিথ্যা? মায়া বলতে এখন কোন জিনিস আছে? নাই। মৃত্যুকে ভয় পাচ্ছে না বন্ধুরা আমার। কিন্তু দেখেন, আপনি এত বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করলেন, এত সম্পদের মালিক আপনি হলেন, কিন্তু আপনি চক্ষু বুঝে যাবেন, চক্ষু বোঝার সাথে সাথে ঘর থেকে আপনাকে বাইরে নামিয়ে ফেলবে। গোসল করে তাড়াতাড়ি দাপন কাপন করে আপনি ওই বাড়ির মালিক, ওই অট্টালিকার মালিক, আপনি ওই সম্পদের মালিক, আপনার কিঞ্চিত পরিমাণ কোনো কাজে আসবে না। আসবে সাথে কিছু দেবে? গাজীপুর পীর সাহেব আমাদের এই পাশেই শোয়া আছেন, তিনি যে সম্পদ কামাই করে গেছেন, এই সম্পদই তার একমাত্র সবচেয়ে বড় সম্পদ। কি বলেন? এই জন্য আপনার সন্তানকে যদি হক্কানি আলেম বানাইতে পারেন, আপনার মেয়েকে আলেম বানাইতে, আপনার জামাই যদি আলেম হয়, আপনার পরিবেশটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তৈরি হয়, তাহলে দেখবেন এই দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। কারণ এই দুনিয়াটা আসলে যে কাজে লাগবে না আমি তা বলি নাই। আর দুনিয়া মাজরাতুল উখরা, এটা হলো কিয়ামতের আখিরাতের খেত।
এই ক্ষেত থেকে ফসল কামাই করতে হবে। এই ফসল ধান চাল নয়, আলু মূলো নয়, এই সম্পদ হলো আখিরাতের সম্পদ। নেক আমল কামাই করতে হবে, সমস্ত নেকগুলো কামাই করে নিতে হবে পৃথিবীতে। এইটাই হলো জান্নাতে যাওয়ার জন্য একমাত্র সম্পদ। কামার জন্য এই ক্ষেত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছে। বাবা আদম হতে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসলো এবং চলে গেল, আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার বাড়ির মালিক কিছুদিন আগে আপনার বাবা ছিল, আপনার বাবার পূর্বে আপনার দাদা ছিল, ওই আপনার দাদার পূর্বে ওই বাড়ির মালিক আর একজন ছিল। আবার হতে পারে আপনার হাত থেকেও আর একজনের মালিক হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? এই জমিনের মালিক আপনি নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকের মালিক হলো একমাত্র কে? জোরে বলেন কে? আপনার মালিক কে? আমার মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মালিক, এই জমিনের মালিক, এই সম্পদের মালিক কিন্তু আপনি আমি না। এর মালিক আল্লাহ বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকের বান্দারে, এ বাদশার দল, হে রাজার দল, প্রধানমন্ত্রীর দল, তোমরা মনে করছো যে পৃথিবীটার মালিক, এই বাংলাদেশটার মালিক, এই পাকিস্তানের মালিক, এই সারা পৃথিবীর মালিক বুঝে তোমরা আসলে না। এর মালিক হলো একমাত্র আমি আল্লাহ। যেমন আপনি এক্সাম্পল দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশের মালিক কারা ছিল? এরপর হলো কে? না, কিছুদিনের জন্য। এরপর আবার এখন কে হয়েছেন? আচ্ছা, তো এর মালিক যদি উনি রাখতো, উনি 25 বছর, 21 বছর, 41 বছর ধরে উনি রাখতে পারতো না? কি করেন? ওনার যদি ক্ষমতা থাকতো, আল্লাহর গুল্লি দিয়া উনি জায়গাটা দখল করে নিত। ক্ষমতা আসলে আছে? সমস্ত মুলকের মালিক আল্লাহ ঘোষণা করছেন কি, এই পৃথিবীর মালিক হলো আমি, একমাত্র আমি আল্লাহ। তুমি যাকে আমি অতিরিক্ত মানতাছা, যাকে আমি ইজ্জতওয়ালা করি, সম্মানিত করি, যাকে আমি ইচ্ছে করি তাকে সম্মানিত করে দেই। সুবহানাল্লাহ বলে। আর যাতে ইচ্ছা তাকে ওখান থেকে আমি নামাইয়া বেইজ্জত করে তাকে নামাই দেই। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? কাজী আমার দুস্তরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মালিক আপনি নয়, আমি নয়। এই সম্পদের মালিক আপনি নয়, আমি নয়। এই সন্তানদের মালিকও আপনি আমি নয়। এর মালিক হলো কে? আল্লাহ। কাজী এই জন্য একদল আছে, আজকেও দেখছি প্রথম রোজার দিনে কি সুন্দর পান চাবায়। এই দোকানদারের ভিতরে আমি দেখে আসলাম, দিনের বেলায় পান চাবায় দোকানদারি করে, দাড়ি টিড়িয়েও আছে, দাড়িও আছে। হুকুম অন্যায় করলো কার? এটা কোনো পীর সাহেবের হুকুম? এই রমজান কি কোনো পীর সাহেবের হুকুম? শামসুল হকের হুকুম? গাজীপুর পীর সাহেবের হুকুম? শশীলাল পীর সাহেবের হুকুম? হুকুম কার? আল্লাহ। এই রমজান মাসের রোজা এটা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এটা আপনার আমার ক্ষতির জন্য। কি গণ জোরে বলেন? ক্ষতির জন্য পাঠায় নাই। রমজান পাঠিয়েছে কি জন্য? উপকারের জন্য। কি জন্য? কারণ আমি আপনাদেরকে বলছি, রমজান ফার্সি শব্দ, এটার আরবিতে বলা হয় সিয়াম। কাজে এই এর কথার অর্থ হয়েছে জ্বালাই পোড়াই দেওয়া, ধ্বংস করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের সমস্ত গুনাহগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করে রমজানের সিয়াম এবং সাধনার মাধ্যমে বিরাজ দিয়া ঘষে ঘষে প্রত্যেকটি মুমিনের কলমটা নূরে নূরান্বিত করে দেয়। এটা নেক দিয়া পরিপূর্ণ করে বান্দাকে জান্নাতের অধিবাসী করে দেয়, বা বান্দাকে মর্দে মুমিন করে দেয়। কাজে আজকের এটাকে যারা এই রমজানের রোজা পালন করলো না,
তারা কি আল্লাহর হুকুম মানলো? তারা কি আল্লাহর হুকুম মানলো? এরা কোনো পীর সাহেবের কথা না। আমি শেষ কথাটাই বলে আমি শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু, সূরা আল ইমরান, বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর আয়াতকে, আল্লাহর আইনকে যারা অস্বীকার করবে, আল্লাহর ঘোষিত হবে, আল্লাহ বলেন ওরা হলো কাফের। এ কথাটা কার? আল্লাহর কথা। আপনি আমি কুফর হয়ে ইন্তেকাল হইতে রাজি? আমরা কি হয়ে যাইতে রাজি? ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই পবিত্র মাহে রমজানের রোজা পালন করে করে এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।